হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো সবাই? আমি আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকে একটা নতুন রান্নার রেসিপি দেখাবো তোমাদেরকে, মাছের ডিমের বড়া। তোমরা দেখো আমি কিভাবে বানাই, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি তোমাদের আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখাবো যে মাছের ডিমের বড়া কিভাবে আমি করছি। তোমরা কিভাবে করো যদি তোমাদের মনে হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। যদি আমার কিছু ভুল হয়ে থাকে বা আমি যদি কিছু মিস করে যাই সেটা তাহলে তোমরা আমাকে বলতে পারো কমেন্ট করে। তো দেখতে থাকো ভিডিওটা, কি করছি কি না করছি, সাথে থাকো। আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো তোমাদের। আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ আর দুটো লঙ্কা, মাছের ডিমের বড়া করব। তোমরা দেখো কীভাবে আমি করছি। এই যে আমার এখানে পেঁয়াজ আর লঙ্কাগুলো কোচানো হয়ে গেছে। এবার আমি এগুলো মিক্স করব, আর এর মধ্যে আর কিছু দেবো, তোমরা দেখতে থাকো। প্রথমে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তারপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচিগুলো সবগুলোর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিলে কি হবে, বড়াটা একটু আটো আটো বাঁধবে, আর বেসন ছাড়াও হয়, কিন্তু বেসন দিলে জিনিসটা একটু বেশি টেস্টি খেতে হয় আমার কাছে। কার কাছে কীরকম লাগবে জানি না, কিন্তু আমার মনে হয় বেসন দিলে জিনিসটা একটু বেশি টেস্ট হয়। এবার আমি এটা মাখিয়ে নিচ্ছি ভালো করে। যে আমার এটা ভালো করে মাখানো হয়ে গেছে জিনিসটা, দেখো এটা বেশ ঠিকই টেস্ট হয়েছে একদম। এটাকে যত ভালো করে ফেটিয়ে নেবে পেঁপে বড়াটা না খুব সুন্দর, খুব টেস্টি হয় আরও বেশি। খুব ভালো করে যতটা পারো এটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমরা একটু বেশি লঙ্কা খাই, তাই তখন দুটো লঙ্কা দেখিয়েছি, কিন্তু 4টে লঙ্কা দিয়ে দিয়েছি আমি। ধরিয়ে দিয়েছি আমি, এটা এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হোক। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, দেখে নিয়েছি। এবার আমি একটা একটা করে বড়া ছেড়ে দেবো। এটাকে আমি এবার একটু উল্টো পাল্টে ভেজে নেবো লাল করে। দেখো কি সুন্দর লাল হয়ে এসছে। একটু চেপে চেপে ভাজতে হবে যাতে করে ভিতরটা একদম কাঁচা না থাকে। দেখো একদম লাল হয়ে গেছে, বেশ ভালোই ভাজা হয়ে গেছে জিনিসটা। হয়ে গেছে, এবার এটা আমি তুলে ফেলবো। কমপ্লিট। এইভাবে আস্তে আস্তে এবার আমি সবকটা দিয়ে দেবো। একটা আগে ভেজে নিলাম।
দেখো একটা পিঠ বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, একদম পুরোটা একসাথে আমি উল্টে দিলাম। এবার একটু চেপে 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 ভেজে নেব। দেখো এটা বেশ ভাজা হয়ে এসছে আমার, সব লাল হয়ে গেছে, দুটো পিঠই একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখো সব কটা বড়াই বেশ ভাজা হয়ে গেছে আমার ওখানে। এগুলো আমার হয়ে গেছে, এখন সব ভালো করে ভাজা, আমি সব তুলে ফেলবো। এই দেখো বন্ধুরা, একদম সব লাল করে সুন্দর গরম গরম একদম ভাজা হয়ে গেছে। হয়ে গেছে আমার গরম গরম মাছের ডিমের বড়া ভাজা, ভাত আর ডাল, গরম গরম ভাত একদম লঙ্কা দিয়ে দারুণ লাগবে মাখিয়ে খেতে। চলো আবার পরের একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। টাটা, বাই।